হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো যে ডোমেন নেম এবং হোস্টিংটা অ্যাকচুয়ালি কি। এক কথায় ডোমেন অ্যান্ড হোস্টিং। আমরা যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করব, সো ডোমেন এবং হোস্টিং সম্পর্কে কমপ্লিট একটি আইডিয়া থাকতে হবে। তো অলরেডি আমি এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। আমি প্রথম আলো .com ওয়েবসাইটে এখন আছি, প্রথম আলো .com। তো ডোমেইন নেম মূলত এই যে লিঙ্কটা প্রথম আলো .com, এটাই হচ্ছে ডোমেইন। তো এখানে লেখা আছে কি প্রথম আলো .com, মূলত প্রথম আলোটাই হচ্ছে ডোমেইন নেম, আর .com এটা হচ্ছে বলা হচ্ছে একটা এক্সটেনশন। সো টোটালি বলা যাচ্ছে এটা ফুল একটা ডোমেইন নেম প্রথম আলো .com। এটাকে যদি আমি করি তাহলে এটা যেহেতু এসএসএল ইনস্টল করা আছে, সেহেতু এখানে https://www.prothomalo.com, অর্থাৎ এই ফুল যে ইউআরএলটা এটাই হচ্ছে ডোমেইন নেম। আর .com হচ্ছে এক্সটেনশন। প্রত্যেকটা ওয়েবসাইটেরই একটা এক্সটেনশন থাকে, সেটা যে শুধুমাত্র .com হয় তা কিন্তু না। .net হতে পারে, .org হতে পারে, আরও অনেক অনেক এক্সটেনশন আছে। তো পপুলার যে এক্সটেনশনগুলো সেগুলো মূলত হচ্ছে .com, .net, .org এগুলাই হয়ে থাকে। তো ডোমেইন নেমটা আসলে এটাই, মানে অ্যাড্রেসটাই প্রত্যেকটা ওয়েবসাইটের যে ইউআরএল হয় সেটাই হচ্ছে ডোমেইন নেম। সো এবার আমরা জানবো যে হোস্টিংটা অ্যাকচুয়ালি কি। তো আমরা যখন ওয়েবসাইট রান করাই তখন একটা ডোমেইন নেম কিনতে হয় এবং হোস্টিং আলাদা করে কিনতে হয়, কিন্তু এটা কিন্তু একই জিনিস না, দুটো আলাদা জিনিস। আপনি ডোমেইন নেম একটা পারচেস করার পরে আপনাকে অবশ্যই তার সাথে হোস্টিং পারচেস করতে হবে। সেটার কারণ হচ্ছে আমরা এই ওয়েবসাইটে কি কি দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটে কত কন্টেন্ট আছে, অত শত লেখা আছে, তাই না? এখানে ইমেজ আছে, এখানে কত একটার পর একটা পোস্ট হতে আছে, এই যে কন্টেন্টগুলা। তারপর ভিডিও আছে, HTML, জাভাস্ক্রিপ্ট আছে, ফাইলগুলো আছে, তারপর পিএইচপি ল্যাঙ্গুয়েজ আছে। অর্থাৎ এই ওয়েবসাইটে যে ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে তৈরি করা আছে সেই ডাটাগুলো, এক কথায় এই ওয়েবসাইটের সম্পূর্ণ যে কন্টেন্টগুলো আছে, সম্পূর্ণ যে ডাটাগুলো আছে, সেগুলো তো কোথাও না কোথাও থাকতে হবে। তাছাড়া আমরা যখন ভিজিট করতেছি তখন তো এটা এমনি এমনি দেখাবে না, একটা না একটা কোথাও সংরক্ষণ করা আছে। যখন আমরা এটাকে ভিজিট করতেছি সেটা অটোমেটিক্যালি কল করে দিচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি লাইভ সার্ভার থেকে। হোস্টিং আর সার্ভার হচ্ছে একই জিনিস, অর্থাৎ এই সবগুলো একটা সার্ভার থেকে আমার আছে, যেখানে জমা আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কেউ যখন প্রথম আলো .com দিয়ে হচ্ছে ভিজিট করবে তখন এই ফ্রন্ট এন্ডে এই কন্টেন্ট, এই ডাটাগুলো দেখতে পাবে হোস্টিংয়ের মাধ্যমে। এবং হোস্টিং এবং ইউআরএল যে নেমটা, ডোমেইন নেমটা, এটা দুটো একসাথে কানেক্ট করা আছে বিধায় আমরা এভাবে দেখতে পাচ্ছি। তো আশা করি হচ্ছে এটা ক্লিয়ার হয়েছেন যে ডোমেইন নেম এবং হোস্টিং কি। সো আপনাকে হচ্ছে ওয়েবসাইট শিখতে গেলে, মানে কাজ শিখতে গেলে আপনার একটা লাইভ সার্ভার থাকা লাগবে। কিন্তু কথা হচ্ছে শুরুতে যারা কাজ শিখতে যাবেন তাদের সবার তো আসলে ডোমেইন হোস্টিং থাকবে না, তাই না? তো এটা নিয়ে টেনশনের কিছু নয়, আমারও ছিল না। এটার হচ্ছে অল্টারনেটিভ একটা সুযোগ আছে শেখার। সো যারা প্রথম দিকে কাজ শিখবেন তাদের ডোমেইন হোস্টিং যাদের থাকবে না, কিনবেন না। যাদের আছে তারা তো ভালো লাইভ সার্ভারে শিখতে পারবেন। আর যাদের থাকবে না তারা হচ্ছে আপনার পিসি বা ল্যাপটপকে লোকাল হোস্ট বানায় নিয়ে আপনারা সেখানে প্র্যাকটিস করতে পারবেন। আর যাদের আছে তারা হচ্ছে cPanel থেকে প্র্যাকটিস করতে পারবেন। তো cPanelটা কি, আপনি যখন বিভিন্ন কোম্পানি আসলে আছে ডোমেইন হোস্টিং প্রোভাইড করার জন্য, কোনো কোম্পানি থেকে যখন আপনি ডোমেইন হোস্টিং পারচেস করবেন তখন আপনাকে তারা হচ্ছে একটা মেইল, আপনার যে মেইলটা আপনি কিনতে যাবেন সেই মেইলে তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে cPanel লগ ইন করার জন্য। তো সেখান থেকে আপনি cPanel লগ ইন করতে পারবেন। আপনার হোস্টিং প্রোভাইডার যখন হচ্ছে cPanel আপনাকে প্রোভাইড করবে তখন এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনি যখন সেখানে লগ ইন করবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এটার সাথে আমরা একটু হালকা পরিচিত হয়ে নেব। এটা আমরা সবকিছু উপর নিচ করতে পারবো। তারপর এখানে হচ্ছে ইমেইল, এখানে ইমেইল অ্যাকাউন্ট, এগুলো আসলে না জানলেও হয়। আমাদের মূল বিষয় হচ্ছে এই যে ফাইল ম্যানেজারে আমাদের ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি থাকবে। ফাইল ম্যানেজারে যদি আমি ক্লিক করি তো সেখান থেকে সেটা ড্রাইভার হয়ে যাবে।
তারপর এখানে আপনি আসলে পাবলিক আন্ডারস্কোর HTML, তো আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ ডাটাগুলো এখানে থাকবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ ডাটাগুলো এখানে থাকবে। আমার একটা ওয়েবসাইট অলরেডি রান করা আছে, সেটা দেখাচ্ছে। তো আমি এখানে প্র্যাকটিস করা দেখাবো, demo.wordpresslearners.net, এখানে আমি প্র্যাকটিস করা দেখাবো। তো মূলত ফাইলগুলো ওয়েবসাইটে যে ফাইলগুলো আছে সব এখান থেকে আমরা দেখতে পাবো। তারপর PHP, MyAdmin, MySQL অ্যান্ড ডাটাবেস, আপনার ওয়েবসাইটে যতগুলো ডাটা আছে সবগুলো এখানে থাকবে। কাস্টম, আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব ম্যানুয়ালি, তখন এখান থেকে আমরা কাস্টম ডাটাবেস ক্রিয়েট করতে পারবো। তারপর ডোমেইন নেম, এখান থেকে সাব ডোমেইন ক্রিয়েট করা যাবে। তো এগুলো মূলত লাগে না, তবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার ক্ষেত্রে আমরা এই যে সফটওয়্যার আছে এখান থেকে, এটার মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। এই যে সফটওয়্যার প্লাস অ্যাপস ইনস্টলার, এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো এই সফটওয়্যারের মাধ্যমে, এবং ম্যানুয়ালিও করা যাবে। দুইটি উপায়ে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়, সেটা আমরা হচ্ছে আলাদা আলাদা ভিডিওতে দেখব। সো এটাই ছিল, আপনি যখন ডোমেইন হোস্টিং পারচেজ করবেন তখন এরকম একটা cPanel পাবেন এবং তারা আপনাকে প্রোভাইড করবে। আর কিভাবে ডোমেইন হোস্টিং পারচেজ করতে হয় সেটার ভিডিও আমি একদম লাস্টে অ্যাড করব, বোনাস ভিডিও হিসেবে। কারণ ফার্স্ট টাইম সবাই আসলে ডোমেইন হোস্টিংটা কিনবে না, সবাই লোকাল হোস্টেই প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো লোকাল হোস্টে কিভাবে হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস সেটআপ দিবেন সবগুলোই দেখাবো। এখানে cPanel কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় ওয়ান ক্লিক ইনস্টলারের মাধ্যমে এবং ম্যানুয়ালি, দুটোই দেখানো হবে, এবং লোকাল হোস্ট ইউজ কিভাবে করবেন সেটাও দেখানো হবে। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল ডোমেইন হোস্টিং সম্পর্কে। আগামী ভিডিওতে আমরা দেখব যে লোকাল আপনার পিসিকে বা ল্যাপটপ যেটাই হোক না কেন কিভাবে আপনি লোকাল হোস্ট বানাবেন, এবং লাইভ সার্ভার ছাড়াই আপনি লোকাল সার্ভার ইউজ করে কিভাবে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে প্র্যাকটিস করতে পারবেন, সেটা আমরা আগামী ভিডিওতে দেখব। সো ধন্যবাদ সবাইকে।